একই মায়ের গর্ভে জন্ম নেয়া ভাই বোন কখনো কি নোংরা সম্পর্কে জড়িত হতে পারে? না, কখনোই সম্ভব নয়। কারণ তারা তো ভাই বোন না। কখনো তাদের মধ্যে নোংরা সম্পর্ক আসা তো অনেক দূরের কথা, মানে ভাবাও কিন্তু কল্পনার বাইরে। সেখানে কিন্তু যদি সেই ভাই বোনটা মানে একই মায়ের গর্ভে না জন্ম নিয়ে যদি পাতানো কোনো ভাই বোন হয়ে থাকে, তাদের মধ্যে কিন্তু কালিমাটা খুব সহজেই লাগানো যায়। কারণ তারা তো আর সেই একই মায়ের গর্ভে জন্ম নেয়নি। কত সুন্দর তুলনা না? যদি সেই গর্ভে জন্ম নেওয়া ভাই বোনের মধ্যে সম্পর্কটা পবিত্র হতে পারে, তাহলে কেন সেই পাতানো ভাই বোনের সম্পর্কটা পবিত্র হবে না? একজন একটা সম্পর্ককে কুলসিত করেছে বলে আমরা কিন্তু সমস্ত সম্পর্ককে এইভাবে কুলসিত করতে পারি না। কিন্তু কিছু কিছু শিক্ষিত, কিছু কিছু ভদ্র মানুষ, মুখোশের আড়ালে থাকা রূপ তাদের এত জঘন্য, এত নিম্ন মনোবিত্ত তাদের ভাবনা চিন্তা, তাদেরকে দেখলে জাস্ট ঘেন্না লাগে, জাস্ট ঘেন্না লাগে। বলতে বাধ্য হচ্ছি, সেই সমস্ত মানুষেরা ওয়াইটিতে এসে ওয়াইটিটাকে নোংরা করছে না। বড় বড় ব্লগাররা তো নোংরামি করছেই টাকা ইনকামের জন্য, কিন্তু ছোট ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা কি করে এই বিষয়গুলোকে সাপোর্ট করছে? তারা কি এই জিনিসগুলোকে ওয়াইটিতে চালিত করে বা এই জিনিসগুলোকে ওয়াইটিতে এত সুন্দরভাবে প্রেজেন্টেশন করে নিজেদেরকে যে বিশাল বড় চালাক বা নিজেরা যে মানে বিশাল বড় শিক্ষিত ভদ্র ফ্যামিলি থেকে বিলং করে, এটাই কি তারা প্রমাণ করতে চাইছে? কেন বলছি এই সমস্ত কথাগুলো? পুরো ভিডিওটা দেখো, আশা করছি বুঝতে পারবে। তো হ্যালো গাইজ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমি মোটামুটি আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। কালকে গামলা সম্পর্কে তোমাদের তো ভিডিও দিয়েছি, এবং আমার এই ভিডিওটাও কিন্তু গামলা সম্পর্কিতই ভিডিও। বন্ধুদেরকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখার জন্য। আমি কার কথা বলছি তোমরা অনেকেই জানো। ওয়াইটিতে এমন একজন মহিলা আছে যিনি কিনা ঢোক গিলে গিলে কথা বলেন, এবং তার কথাবার্তার মধ্যে আমার তো মনে হয় কোনো রকম কোনো চিন্তা ভাবনা ধ্যান ধারণা করে কথাবার্তা বলেন না। জাস্ট একটা হ্যালো হাই করে, সেখান থেকে যদি কিছু ইনফরমেশন কালেক্ট করতে পারে, সেগুলোকে উপলক্ষ করেই কিন্তু তিনি তার প্রতিনিয়ত ভিডিও বানিয়ে চলেছে। অরিজিনাল তথ্য তার না কোনো জানার ইচ্ছা আছে, না কোনো রকম কোনো খোঁজ খবর নেওয়ার ইচ্ছা আছে। দেখো বন্ধুরা, আমি আমার ভিডিওতে কে কি বলে জানি না, আমি বারংবার একটা কথা বলি, না আমি সন্দীপদার কাছে কেনা, না আমি গামলার কাছে কেনা। কোনোদিনও যদি সন্দীপদার দিকে কোনো রকম কোনো মানে দেখি যে এমন কোনো বাজে জিনিস ঘটছে, সেটাকে কিন্তু আমি কখনোই লোকাবো না। সেটা সবার সামনে হয়তো আমি আগেই তুলে ধরবো, যদি আগে ভাগে আমি জানতে পারি যে সেই মানুষটা একটা ভুল কাজ করেছে। তোমরা কজন আমার ভিডিও দেখেছো আমি জানি না। আমি কিন্তু যখন একটা বিয়ে রব উঠেছিল সন্দীপদাকে নিয়ে, তখন কিন্তু আমি বলেছিলাম যে দেখো, এত তাড়াতাড়ি তোমার এই ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। ঠিক আছে, তুমি বিয়ে করবে, তুমি তোমার লাইফ নতুন করে শুরু করবে, তুমি তোমার লাইফ পার্টনার খুঁজছো, এটা তোমার পার্সোনাল বিষয়। কিন্তু আমরা সবার আগে কাকে ভালোবাসি? কিষানুকে। তোমার নতুন জীবনের সিদ্ধান্তের জন্য যদি কিষানুর চোখ দিয়ে এক ফোঁটা জল বের হয়, যদি জানতে পারি তোমার ওই সিদ্ধান্তকে উদ্দেশ্য করেই কিষানুর আজকের এই দুরবস্থা, তখন কিন্তু তোমাকে নিয়েও নেগেটিভ কন্ট্রোভার্সি ভিডিও নামাতে কিন্তু বাধ্য হবো। একবারও ভাববো না যে তোমাকে নিয়ে এতগুলো পজিটিভ ভিডিও বানিয়েছি, তুমি এতটা মহান কাজ করেছো, একটা সন্তানকে তুমি নিজের কাছে রেখে দায়িত্বে পালন করছো, এগুলো সব ভুলে যাবো। একটা চোখের জল কিন্তু তোমার কাছে অনেক বড় হয়ে দাঁড়াবে। তখন আমার প্রত্যেকটা ভিউয়ার্স কিন্তু আমাকে সাপোর্ট করেছিল। একদম ঠিক কথা বলেছো পায়েল, যে সবার আগে আমরা আমাদের কিষানুকে ভালোবাসি। কারণ সবাই সবার বাবা মার কাছে যাচ্ছে, সবাই সবার ভালোবাসা পাচ্ছে, সবাই সবার লাইফ পার্টনারকে ঠিক জুটিয়ে নেবে বলাটা আমার এখানে ভুল হলো। সবাই সবার পার্টনারকে কিন্তু লাইফ পার্টনারকে কিন্তু ঠিক খুঁজে নেবে। কিন্তু কিষানুর বড় হতে কিন্তু এখন অনেকটা সময় বাকি। তার এই যে এতটা জার্নি, এতটা পথ চলা, তাকে কে সাথ দেবে? তার এই ছোট পথ চলা থেকে তাকে বড় পথ চলার দিশা কে তাকে দেখাবে? কে থাকবে তার পাশে? এই নিয়ে কিন্তু তখন আমরা দীপদা ভাই কি দোষারোপ করবো বলেছিলাম কিনা বন্ধুরা? সেখানে দাঁড়িয়ে ওয়াইটির একটা নোংরাতম একটা ভদ্র মহিলা বলতে আমার মানে জাস্ট ঘেন্না করছে, একটা অভদ্র মহিলা, তিনি একটা কথাকে কিভাবে সবার সামনে পরিচালিত করছে তোমরা একবার শোনো জাস্ট। সে বলছে, আমরা তো জেনেই গেছি যে এই গামলা বিবাহ করেছে, সামাজিক মতে বিবাহ করেছে। তাহলে আমরা তো জেনেই গেছি যে যেহেতু সামাজিক মতে বিয়ে করেছে, তাহলে সে তার স্বামীর সাথে ঘুরবে, ফিরবে, খাবে, দাবে, রাত্রি যাপন করবে। তাই নিয়ে আমাদের এত মাথা ব্যথা কি, মানে ব্যথা কিসের? কি না এখনো পর্যন্ত আইনতভাবে না সন্দীপদার সাথে ডিভোর্স হয়েছে, না সন্দীপদার এই ফোগলার সাথে বিয়ে হয়েছে। তাহলে এত মাথা ব্যথা আমাদের কিসের? সেখানে তিনি তুলনা দিচ্ছেন, যদি সামাজিক মতে বিয়ে হয়ে গিয়ে সে তার স্বামীর সাথে ঘুরতে ফিরতে মানে ঘোরাফেরা করেও সে এতটা
সবার সামনে খারাপ হতে পারে, তাহলে একটা বাড়ির মধ্যে থাকা একটা ইয়ং ছেলে এবং সেই বাড়িতে একটা কিছুটা ইয়ং মেয়ে যখন যাচ্ছে, তাহলে সেই সম্পর্কটাকে আমরা কিভাবে সামাজিক মতে স্বীকৃতি দিচ্ছি? মানে এখানে সন্দীপদার বাড়িতে সীমাদি ভাইকে যাওয়ার কথা বলছে, সেই কারণেই তোমাদের সামনে প্রথমে একটা কথা বললাম যে একই মায়ের পেটে মানে একই মায়ের গর্ভে মানে জন্ম নেওয়া ভাই বোনের মধ্যে কখনো কিন্তু নোংরা সম্পর্ক হতে পারে না, কারণ তারা তো ভাই বোন, একই গর্ভে জন্ম নিয়েছে। কিন্তু যদি কোনো পাতানো ভাই বোন হয়ে থাকে, তাদের মধ্যে কালিমাটা খুব সহজেই লেপা যায়। কারণ কি, তারা তো আর একই মায়ের গর্ভে জন্ম নেয়নি। যারা এই কথাটা মানে তাদেরকে ধিক্কার জানায়, মানে থু, তাদের মুখে থু। কারণ এরকম আমরা অনেক দেখেছি বন্ধুরা, অনাথ শিশুরা রাস্তার পাশে এখান ওখান ঘুরে বেড়ায়, কিন্তু সেখানে অনেক স্বেচ্ছাসেবী সংস্থা বা অনেক দিদিরা কোনো সংস্থার সাথে কিন্তু তাদের যোগাযোগ নেই, দূর তাক কিন্তু কোনো সংস্থার সাথে যোগাযোগ নেই। তারা কখনো ট্রেনে কখনো চলতি বাসে, তারা যখন কোনো অসহায় একই সেম এজের ভাইদের দেখতে পায় বা দাদাদের দেখতে পায়, তারা কিন্তু কোনো রকম কোনো কিছু চিন্তা ভাবনা না করে প্রতিদিন টাইম মেনটেন করে তাদের জন্য খাবার, তাদের ড্রেস। তাহলে কি আমরা বলতে পারি যে সেই একটা অচেনা পুরুষের সাথে একটা অচেনা মেয়ে তার প্রতি এত যে খাতির যত্ন করছে, তার মানে সেই ছেলেটার সাথে নিশ্চয়ই সেই মেয়েটার কোন রকম কোনো অবৈধ সম্পর্ক আছে? এইরকম এক্সাম্পল যেই সমস্ত মানুষেরা দেয়, তাদের মনে হয় ওয়াইটিতে আসা শুধুমাত্র কালিমা ছড়ানোর জন্য। তারা তাদের বাড়িতেও যেরকম নোংরামি ঘটিয়ে রেখেছে, নোংরামিকে লুকিয়ে চুরিয়ে নিজেদের সংসারটাকে বাঁচিয়ে চলেছে, এইভাবেই হয়তো চাইছে যে ওয়াইটিটাকে যে নোংরামিটা এই গামলা করছে সেই নোংরামিটা ঢাকার জন্য। কিন্তু কি মানে কোনোদিনও কি এই জিনিসটা না বাস্তবে ঘটেছে না বাস্তবে ঘটবে বন্ধুরা, যে একটা ভাই বোন পাতানো সম্পর্কের মধ্যে কেউ ইজিলি একটা এক্সাম্পল দিয়ে দিতে পারে যে একটা অপরিচিত ছেলের বাড়িতে যদি একটা অপরিচিত ওয়াইটি থেকে চেনা পরিচিত কোনো এক মহিলা যদি যায়, তার যদি সম্পর্কটা অবৈধ না হতে পারে, তাহলে একটা ছেলে মেয়ে সামাজিক মতে বিয়ে করে যদি হানিমুনে যায়, তাহলে তাদের সম্পর্ক কি করে অবৈধ হতে পারে? বাহ, তালে দিচ্ছি। আপনার মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে না সত্যি একটা অস্কার দেওয়া উচিত। এবং সেই অস্কারটা কি জানেন তো? ঘুঁটের মালা। তবু তো ভালো কথা বলে দিলাম, কারণ ঘুঁটে বলতে এখানে আমরা গরুর পটির কথা বলছি, সেটা যথেষ্ট অনেক ভদ্র কাজে লাগে। আমরা কেন ওই কুকুরের পটি মুখে লেপা উচিত আছে? আপনি এতটাই জঘন্য, কত তো আপনি বলতে জানেনই না, কি করে কোনটার সাথে কি এক্সাম্পল দিতে হবে আপনি মনে হয় সেটাও ভুলে গেছেন। ওই জন্যে আপনি একটা সমাজে স্বীকৃত মানে পেয়েছে, সেটাও এখনো পর্যন্ত নিজের মুখে স্বীকার করেনি, সেটা আমরা বলেছি। দুদিন আগে তো আপনি এটাও স্বীকার করতেন না যে এইটা নাকি আমরা যে কথাটা বলছি যে তারা সামাজিক মতে বিয়ে করেছে, সেটাও তো আপনি স্বীকার করেননি। হঠাৎ এখন ভূতের মুখে রাম নামটা কেন? কারণ সমস্ত পর্দা ফাঁস হয়ে যাচ্ছে। তাই আপনাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যদি সামনে পাওয়া যায় না, আপনাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যে ভিউয়ার্সরা কি দিয়ে সম্বোধন জানাবে, মানে জুতোর মালা ছাড়া আর কোনো অপশন হয়তো ভিউয়ার্সদের কাছে থাকবে না। তো যাই হোক বন্ধুরা, যার উদ্দেশ্যে কতটা বলেছি তার সে আশা করছি বুঝতে পারবে, কারণ সে আমার ভিডিও দেখে, আমি খুব ভালো করেই জানি। তো যাই হোক, এবার আসি ভিডিওর মেন প্রসঙ্গে। গামলা নোংরামোর চরম সীমা কিন্তু পার করে গেল। একটা তীর্থস্থানে গিয়েও গামলা নোংরামি কিন্তু চরম সীমা পার করে গেল বন্ধুরা। প্রথমেই একটা কথা বলতে চাই, দেখো দাদা বোনের সম্পর্ক যেটা আমি উদাহরণ দিলাম, এটা আমারও বলাটা উচিত না, কিন্তু সে দিয়েছে, এবার তার কথাটাকে তোমাদের সামনে পৌঁছে দিতে গেলে আমাকে তো সেই কথাটাকে টানতেই হবে, তাই না? গামলা বলল এই যে রুমের সামনে যে ব্যাগটা রাখা আছে ওটা মনায়ের। আচ্ছা, আমি মেনে নিলাম ব্যাগটা মনায়ের, কিন্তু ব্যাগের পাশে যে সানগ্লাসটা রাখা ছিল সেটাও তো মনায়ের বলেছিল না? মানে মনায়ের সানগ্লাস, মনায়ের ব্যাগ, মনায়ের কি বলবো হাফ প্যান্ট, মনায়ের ফুল প্যান্ট, মনায়ের স্যান্ডো গেঞ্জি, মনায়ের সমস্ত কিছু ওর ঘরে আছে না? মনায়ের সমস্ত কিছু ওর ঘরে আছে। তোমরা যদি খুব ভালো করে লক্ষ্য করো বন্ধুরা, আয়নাটা তোমরা যখন দেখতে পাবে তখন কিন্তু একটা, আমার বলতে এখানে খারাপ লাগছে, আয়নাটা দিয়ে দেখলে দেখতে পাবে যে হ্যাঙ্গারগুলো থাকে না জামা কাপড় ঝুলিয়ে রাখা, সেখানে কিন্তু একটা ছোট প্যান্ট ওখানে কিন্তু রাখা আছে। ওটা কার? ওটা কে পড়েছিল? মনাই পরে এই এদের ঘরে খুলে রেখেছিল? মনাই পরে আর গামলাদের ঘরে খুলে রেখেছিল বন্ধুরা? মানে নোংরামোর চরম সীমা কিন্তু পার করে যাচ্ছে বন্ধুরা, নোংরামোর চরম সীমা পার করে যাচ্ছে বন্ধুরা। ওই ভালো করে ওই যেখানটা যখন গামলা কথা বলছিল আয়নাটা সামনে, তখন তোমরা ভালো করে আয়নাটা ক্লোজ করে মানে দেখবে ওই জায়গাটা, ওখানে কিন্তু একটা ছোট আর বলছি না বারবার দেখবে, তো ওটা আমার মনে হয় না মানে অন্য কারোর, ওটা কিন্তু ওই ফোগলারি। তাহলে সেখানে কতটা নোংরা, মানে সমস্ত কিছু দিক দিয়ে প্রমাণ পাওয়া যাচ্ছে। একটা তীর্থস্থানে গিয়েও ও যে পাশে যে ব্লু কালারের যে সানগ্লাস,
সেটা সারাদিন রাত যাবতই এই গামলার রুমেই রয়ে গেল, আমি বুঝতে পারলাম না। আর এটাও আমি বুঝতে পারলাম না যে একটা যদি পার্সোনাল রুম নিয়ে থাকা হয়ে থাকে তাহলে সানগ্লাস আর ব্যাগটা এই ঘরে কি করছে, সানগ্লাস আর ব্যাগটা এই ঘরে কি করছে, নাকি বন্ধুরা একই রুমের মধ্যে কাঁপাকাঁপি ঠাপাটাপি সমস্ত কিছু হচ্ছে, কিছু বুঝতে পারছি না। একবার ভেবে দেখো, পার্সোনাল রুম তো অবশ্যই নিয়েছে, পার্সোনাল রুম যদি নিয়ে থাকে তাহলে এই রুমে সানগ্লাস আর ব্যাগ কি করছে? হয়তো এটাও হতে পারে যে সানগ্লাস আর ব্যাগটা নিতে ভুলে গেছে, কারণ কি ওটা তো ফোগলার। গামলা যথারীতি ট্রলিটা হয়তো নিয়ে চলে গেছে এবং আবারও রেডি টেডি হয়ে যাওয়ার পর এই ব্যাগই সমস্ত মানে ব্যাগ বা ট্রলি রেখে চাবি দিয়ে তারা হয়তো বেরিয়ে যাচ্ছে। বন্ধুরা কতটা মিথ্যেবাদী! সব থেকে বড় কথা, যেই বেডটা আমি দেখলাম, আগের দিন তোমাদেরকে একটা প্রশ্ন করেছিলাম বেড সম্পর্কে, ঠাকুমা যে বেডটাই শুয়ে মানে বসেছিল ওই বেডটাই কিন্তু একটাই বালিশ আছে। এবার যদি তোমার সিঙ্গেল সিটের মানে বেডেও যদি দুজন করে থাকে তাহলে কিন্তু দুটো বালিশ চাইলে কিন্তু দেয় ওখান থেকে। ওখানে তো দেখলাম একটাই বালিশ এবং কোনো কিছু নেই। যদি ওই বেডটায় গামলা থাকতো, গামলার কিছু না কিছু ক্লিপ, চিরুনি বা পার্স বা ব্যাগ কিছু একটা থাকতো, কিন্তু কিচ্ছু নেই বন্ধুরা। যেরকমটা গামলার বৌদির বেডটায় মানে তার মা আর বৌদি যেই বেডটায় আছে ওটাতে কিন্তু বৌদির ব্যাগ, বৌদির পাশে বৌদির একটা ছোট ব্যাগ, একটা বড় ব্যাগ, মানে সমস্ত কিছু রাখা আছে। মানে একটা মেয়ে একটা বেডে থাকলে সেখানে তো অনেক কিছু থাকে, তাই না? তো সেরকম গামলার কিন্তু কোনো কিছুই নেই। বুঝতেই পারছো বন্ধুরা, তাহলে অন্য কোনো রুম নিশ্চয়ই মানে আছে যেটাতে কিনা তারা রাত্রি যাপন করছে। মানে তীর্থস্থানে গিয়েও তাদের মিথ্যা কথা বলতে কিন্তু একটুও দ্বিধাবোধ করছে না যে আমি যে এই যে সুন্দর সুন্দর প্যাগোডাগুলোতে ঘুরছি সেইগুলোতে এই যে মানে থেকে এত মিথ্যে কথা বলছি, সেটা কি সত্যি মানে ধর্মে সইবে? বলতে বাধ্য হচ্ছি, এই সমস্ত মানুষেরা মানে এই সমস্ত প্যাগোডা বা মন্দির যাই বলে ওদের ভাষায় সমস্ত বিষয়গুলোকে কিন্তু জাস্ট সবাইকার সামনে হাস্যকর বানিয়ে দিচ্ছে, সবাইকার সামনে জাস্ট হাস্যকর বানিয়ে দিচ্ছে। তারপর যথারীতি বন্ধুরা যখন দেখবে আমরা প্রথম বুদ্ধদেবের মন্দিরটা দেখাচ্ছিল তখন কিন্তু স্পষ্ট শোনা যাচ্ছিল যে এই গামলার মা কিন্তু এই ফোগলার সাথে কথাবার্তা বলছিল বন্ধুরা। এবং এইটুকুনি তো মানে পারদর্শী গামলা খুব ভালোভাবেই হয়ে গেছে, ক্যামেরাটা এত সুন্দর অ্যাঙ্গেলে ধরেছে। কারণ দেখো ও বুঝেই গেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মানে শ্যাডো দেখে বলে দিচ্ছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হাত পা সমস্ত কিছু দেখে বলে দিচ্ছে, সেখানে এত সুন্দর ক্যামেরা করতে শিখে গেছে। আর এই এত চালাকি বুদ্ধি আমার মনে হয় না গামলা রপ্ত করতে পেরেছে, একে এই ফোগলা রপ্ত করা শিখিয়েছে। কারণ ফোগলা তো সমস্ত দিকে এক্সপার্ট, শুধুমাত্র কোন রকম কোনো রোজগার পাতি মানে কোনো সুকর্মে ও এক্সপার্ট নয়, ও যত রকমের নোংরা কুকর্ম আছে সেইগুলোতে কিন্তু এই ফোগলা খুব এক্সপার্ট। এবং তার সাথে যখন গামলা সারাক্ষণের জন্য একদম যাকে বলে চিপটা চিপটি হয়ে আছে, সে তো এই ফোগলার সমস্ত মানে গুণগুলো আয়ত্ত করবি, এটা তো একদম একটা সাধারণ বিষয়। সব থেকে বড় আমার খারাপ লাগলো তীর্থস্থানে গিয়ে একটা মেয়ে কি করে এতটা নোংরামো কাজ করতে পারে। যখন ছবি তুলছিল মানে যখন সমস্ত মন্দিরগুলো দর্শন করাচ্ছিল তখন কিন্তু গামলার বৌদি ওকে আমার খুবই ভালো লাগে, জানি না কার কতটা ভালো লাগে। মেয়েটা এখনো পর্যন্ত কিন্তু মিষ্টি একটা মেয়ে আছে বা ছিল, আগে আরো ছিল, তবে এখন যেন একটু অন্যরকম কিন্তু গামলার বৌদি হয়ে যাচ্ছে, মানে একটু যেন বাঁধন ছাড়া ঘুরতে চাইছে। কারণ কি জানো তো বন্ধুরা, নিজের বাড়িতে যখন একটা নোংরামো চারিদিক থেকে যখন চলে, সে যখন দেখতে পায় তার আনন্দটা কতটা, সেই আনন্দ উপভোগ করতে কিন্তু সেই বাড়ির আর একটা মহিলাও কিন্তু চাইবে, যেরকম গামলার বৌদি। এবং সেই ভয়টাই কিন্তু গামলার মায়ের মধ্যে কাজ করে যে আমার মেয়ে যে নোংরামো করছে এটা তো সম্পূর্ণভাবে আমার বৌমা জানতে পারছে, তো বৌমাকে আমাকে কিন্তু সবসময়ের জন্য বাঁধনে রাখতে হবে। কারণ একটু যদি আলগা বাঁধন দিয়ে দিই, বলা যায় না মেয়ের মতো নোংরামো করতে পারে। আর বৌমা তো কোনো রকম কোনো ব্লগার নয় যে এত টাকা ইনকাম করে আমার মুখ বন্ধ করতে পারবে। সেই জায়গায় বৌমা যাতে কোনো রকম কোনো নোংরামো কাজ করে না ফেলে, তার জন্য বৌমাকে কিন্তু সমস্ত টাইমের জন্য একদম মানে আটকা পড়ানোর মধ্যে রাখতে হবে। নাহলে ভাবো না বন্ধুরা, সিটে যখন বসছে তখনও শাশুড়ি বৌমা, তারপরে ঘুরছি যখন তখনও শাশুড়ি বৌমা, রুমে যখন থাকছে তখনও শাশুড়ি বৌমা। কেন বৌদি আর ননদ মিলেও তো থাকতে পারে না? বৌমা শাশুড়ি খুব ভালো করেই জানে যে আমার মেয়ের যা গুণ, বৌমাকে যদি মেয়ের সাথে মিশতে দিই জানি না বৌমাও হয়তো এই মেয়ের রূপী দুদিন পর দেখাবে। কারণ কি, যখন গামলা ভিডিওগুলো করছিল তখন গামলার বৌদি তার দাদাভাইয়ের সাথে কিন্তু কথা বলছিল ভিডিও কলিং এ, দেখেছি সেটা ও দাদার ছবি পুরো দেখালো। তো খুব ভালো লাগলো যে বেড়াতে এসেও সে তার বরের কথা মনে রেখেছে, তাকে দেখাচ্ছে, এটা সত্যি যেটা ভালো লেগেছে সেটা বলতেই হবে, ভালো লেগেছে। সেই মুহূর্তে তার দাদা তার বোনকে বলছে, বোনু এখানকার ছবিগুলো সব তুলবি তো, মানে তার বৌদি যে দাঁড়িয়ে আছে ছবিগুলো তুলতে বলছে, বের করবে। গামলা এতটা নির্লজ্জ, মানে সে তার দাদাকে প্রশ্ন করছে কেন ছবি বের করে কি করবি, ছবি বের করে কি করবি, মানে
মানে একটা স্বামী তার স্ত্রীর ছবি বের করে কি করবে না করবে সেটা কি দাদা হয়ে বোনকে বলবে? যে সেই স্ত্রীর ছবি নিয়ে চুমু খাবে, সেই বৌদি সেই ছবি নিয়ে সে ঘুমাবে, সেই ছবি নিয়ে সে সমস্ত জায়গায় মানে পকেটে মানি ব্যাগে সমস্ত জায়গায় সে রাখবে, এই কথাগুলো কি তুই তোর দাদার মুখ থেকে শুনতে চাইছিস? মানে এতটা নোংরা এতটা জঘন্য মেন্টালিটির মানুষ তুই কি করে হতে পারিস? যে তোর মধ্যে কি শিক্ষাগত যোগ্যতা একটুও নেই? না, আবার অনেকে বলে যে এই গামলা নাকি অনেকটা শিক্ষিত, মানে ফোগলার এই আমাদের সন্দীপদার থেকে নাকি শিক্ষিত, সেই কারণে এতটাই শিক্ষিত। দেখো বন্ধুরা, ও টাইটেল থাম্বনেলে যেটা দিয়েছিল থাইল্যান্ড, ভুটান, নেপাল, এই যে কথাগুলো, মানে অবাক লাগে যে এই মেয়েটা মানে আমাদের এখানকার মানে ঐতিহাসিক নিদর্শনকে দেখিয়ে সে কিভাবে এরকম মানে সাথে তুলনা করতে পারে। সে বলতেই পারতো যে দেখো থাইল্যান্ড, ভুটান বা নেপালের মন্দিরের বা প্যারাগোডার ইয়েতে তোমার কি বলে আদলে তৈরি হয়েছে, এটা তো বলতেও পারতো, তাই না? সেটা না বলে সে এমনভাবে থাম্বনেলটা দিল যেন আমরা ভাবি যে একবারে থাইল্যান্ড চলে গেছে, ভুটান চলে গেছে, নেপাল চলে গেছে। মানে এতটাই তার মানে আমাদের সামনে এতটাই সে ভিডিওগুলোকে এত সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে চাইছে, যেখানে তার মিথ্যের লেভেলটা এতটাই বেড়ে যাচ্ছে যে নিজে বুঝতে পারছে না মিথ্যে দিয়ে লিখতে গিয়ে সে কতটা হাস্যরসিক হয়ে পড়েছে। যদিও আমার মনে হয় এই সমস্ত টাইটেল থাম্বনেল গামলা লিখবে না, এই সমস্ত টাইটেল থাম্বনেল কিন্তু ফোগলাই লিখছে বন্ধুরা, এবং কমেন্টসের রিপ্লাই কিন্তু আশা করছি এই ফোগলাই দিচ্ছে। তখন এই গামলা তার দাদাকে বলছে যে কি করবি ছবি নিয়ে কি করবি? আরে ভাই, সে তার স্ত্রীর ছবি নিয়ে কি করবে কি না করবে সেটা তো তার সম্পূর্ণ তাদের দুজনকার ব্যক্তিগত বিষয়। তুই কাবাব মে হাড্ডি বোন হয়ে তুই এই সমস্ত জানছিস, কি করতে তোর লজ্জা করে না? সেখানে কিন্তু বউটা মানে তার বৌদিটা লজ্জা পেয়ে বলছে ধ্যাট, বৌদিটা এরকম করে বলছে, লজ্জা পেয়ে গেছে বৌদিটা যে দাদা তার বৌদির ছবি চাইছে, বোন বলছে সেই ছবি নিয়ে কি করবে। বৌদি লজ্জা পেয়ে গেছে, সেখানে বোন কিন্তু লজ্জা পায়নি, কারণ বোন তো নির্লজ্জের মাথা, মানে পুরো লজ্জার মাথা খেয়ে একদম বসে আছে। নাহলে একটা তীর্থস্থানে গেছে, সেখানে গিয়ে সমস্ত জায়গায় ঘুরছে ফিরছে, সমস্ত মানে জায়গায় মিথ্যে দিয়ে ভিডিও করছে, এমনকি এতটাই মানে নিজেকে কচি খুকি সাজবার চেষ্টা করছে যে কথাবার্তাগুলো দিনকে দিন আরো আদো হয়ে যাচ্ছে বন্ধুরা। প্রতিটা মানুষ কিন্তু তাকে কমেন্টস করছে যে তুমি এরকম ভাবে আদো গলায় কেন কথা বলছো, তুমি কি একটু ঠিকভাবে কথা বলতে পারো না? তাতেও তার কোনো নাক লজ্জা নেই, কারণ ও তো কমেন্ট সেকশন চেক কি করে না, সমস্ত কমেন্ট সেকশনের উত্তর কিন্তু দেয় এই ফোগলা। এবং এই কারণেই যে যখন দালালকে নিয়ে একটা কমেন্টস করা হয়েছিল, তখন মানে একটা কমেন্টস করা হয়েছিল, তখন কিন্তু দালালের বিপক্ষে গিয়ে এই ফোগলা অ্যান্সারটা দিয়ে দিয়েছিল, যেটা কিনা তোমরা দালালের কথাবার্তায় আশা করছি স্পষ্টভাবে বুঝতে পেরে গেছো। ওই কারণেই কিন্তু প্রচন্ড চড়াও হয়ে গেছিল এই দালাল এই ফোগলার বিরুদ্ধে বন্ধুরা। মানে একটা মন্দিরে গিয়েও এতটা নোংরামি সে কি করে করতে পারে বন্ধুরা? মন্দির তো একটা মানে পাপ মোচনের জায়গা, তাই না? সেখানে গেলে যদি সে কিছুটা পাপ মোচন করতে পারে, এবং সেখানে আবার মানে গয়াকাশির মতো জায়গা, বুঝতে পারছো, বুদ্ধ গয়ার মতো জায়গা, সেখানে গিয়েও সে কিন্তু নোংরামে জিনিস করছে এবং মিথ্যে কথা বলছে। বন্ধুরা বুঝতে পারছো, এরা কিন্তু ঠাকুর দেবতাকেও ভয় পায় না, কি করি বা ভয় পাবে? যেই মেয়ের মা গতভাকে কেন্দ্র করে এত নটাঙ্কি, এত ভিডিও, এত কিছু, সেই মেয়েকে তো অন্তত বলতে পারতো যে বোন, অন্তত ক্যামেরা করে মুখ না দেখা, ক্যামেরার মধ্যে কথাটা বলতে পারতো যে এরকম, ওর নামটা আমি আর নিচ্ছি না, কুকু তুই যাবি, চো না, এরকম তো সবাই যাচ্ছে, আমরা সবাই আছি, তুই চো। আরে ও হ্যাঁ বলুক না বলুক তো সেটা তো আমরা ক্যামেরার মধ্যে দিয়ে শুনতে পারতাম, কিন্তু না বন্ধুরা, বলেই তো নি। কারণ কি, আমরা তো জানতে পেরেছিলাম প্রথমে যেই মেয়েটার মা এতটা অসুস্থ, সে গ্রামের লোকজন জড়ো করে নিয়ে মাকে হসপিটালে ভর্তি করেছিল, কিন্তু একবারও এই গামলার বাবা মাকে ডাকার প্রয়োজন মনে করেনি। কারণ কি, তারা খুব ভালো করেই জানতো যে মা এতদিন অসুস্থ আছে, একবারও ঠিক করে খোঁজও নেয় না। ওই জন্য গামলা কি হয়েছে কে জানে এরকম একটা কথা বলেছিল, মানে গামলা জানতোও না যে সর্দি অ্যাকচুয়ালি হয়েছে তো হয়েছেটা কি। সেই মেয়ে মারা যাওয়ার পর এতই না নটাঙ্কি করে ভিডিও দিল, মানে সেই মেয়ের মানে যত রূপ দেখছি তত রূপ দেখায় যেন মনে হচ্ছে বাবা এটাও হতে পারে, এতটাও আশ্চর্য ঘটনা ঘটাতে পারে এই গামলা। মানে যতই বলবো ততটাই কিন্তু কম বলা হবে বন্ধুরা। তো আমি কি বলবো, একটা কথায় ঠাকুর ও গেছে হয়তো, কিন্তু তার মধ্য দিয়েও, ওর ভিডিওর মধ্য দিয়েও তো আমরা এই সমস্ত জায়গাগুলো দেখতে পেলাম। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে আর যাই হোক, কিষাণু যেন কোনো ক্রমেই এই গামলার কাছে না পৌঁছায়। ঠাকুর তুমি অন্তত এই বিষয়গুলোকে দেখো, কারণ এইরকম একটা নোংরা মেয়ের হাতে কিষাণু যদি পড়ে, তার যে কি অবস্থা হতে চলেছে মানে একমাত্র ভগবানই জানে বন্ধুরা। তো যাই হোক, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি আশা করছি গামলা হয়তো আজকে ভিডিও দেবে, কারণ কালকের ভিডিওতে তার অনেক ভিউজ হয়েছে, এবং ভিউজ হওয়া মানেই কিন্তু ফোগলা তাকে করো না
ভিডিও করো, ভিডিও করো, আরো বড় ভিডিও করো, টাকা ইনকাম হবে। আমি বিশাল একটা হাইফাই বিষয় করব, এবং সামনেই যেহেতু কেস আছে, তো তার জন্য তো 16 জায়গায় আরো 10টা উকিল ধরাতে হবে না, তো তাদের জন্য তো পয়সা ইনকাম করতে হবে। কারণ একটা ফোন কলেই তো ফোগলার অ্যাকাউন্ট, মানে ফোগলার কাছ থেকে টাকাটা যায়, কিন্তু গামলা সেই টাকাটা পাঠায় বন্ধুরা ফোগলার কাছে। তো সেখানে তো তাকে টাকা ইনকাম করতে হবে। আশা করছি আজকেও ও ভিডিও দেবে। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিও দিলে অবভিয়াসলি আবারও ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো চলো, টাটা।